সেনাবাহিনীর জনসম্মুখে গুলি চালিয়ে নির্বিচারে নিরীহ মানুষ হত্যা, জেলার চারিপাশে নদীপথে কোস্টগার্ডের ভয়াবহ মহড়া এবং স্থানীয় মানুষের সাথে পানিযুদ্ধ, সেই সাথে আকাশপথে এয়ার ডিফেন্সের সামরিক নজর এবং রাতের অন্ধকারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সাঁড়াশি অভিযানের নামে নিরীহ মানুষদেরকে তুলে নিয়ে যাওয়া ও ১৪৪ ধারা জারিসহ জেলা জুড়ে কারফিউ জারি করে জনজীবন বিপর্যস্ত করা, সব মিলিয়ে এই মুহূর্তে গোপালগঞ্জ যেন এক টুকরো ফিলিস্তিন। সেখানে কারা ছিল আওয়ামী লীগের? এখানে ছিল আমাদের দেশে, আমাদের গোপালগঞ্জের সাধারণ জনগণ, গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে ছিল। এখানে তো কোনো আওয়ামী লীগ ছিল না। আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন, কিসের জন্য করেন? গোপালগঞ্জের মানুষ কি মানুষ না? আমরা কি এদেশের জনগণ না, নাগরিক না? তারা বলে যে গোপালগঞ্জ স্বাধীন করবে। কেন গোপালগঞ্জ স্বাধীন করার কি আছে এখানে? আমরা কি পূর্ব পাকিস্তানের লোক? আপনারা মাইক্রোফোন আমাদের। প্রশাসনের এই অবাধ নির্যাতনে দিশেহারা গোপালগঞ্জের জনসাধারণ। বাংলাদেশ সেনাবাহিনী ছিল মানুষের আস্থার প্রতীক, অথচ সেই সেনাবাহিনী তাদের সমস্ত কিছু ভুলে গিয়ে নির্বিচারে মানুষ মারছে। শুধু তাই নয়, মানুষ মেরে ফেলার সাথে সাথে তাদেরকে দ্রুত দাফন করার জন্য নিহতের পরিবারের উপর বাড়তি চাপ প্রয়োগেরও ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। গোপালগঞ্জের এই ভয়াবহ দৃশ্য দেখে অনেকেই বলছেন এটি ফিলিস্তিনের গাজা, আবার অনেকেই বলছে এটি যেন সেই ৫০ বছর আগের পূর্ব পাকিস্তান। ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে পুলিশ ও জনতার সংঘর্ষের মধ্যে সেনাবাহিনী জোট করে নিরীহভাবে এই হত্যাযজ্ঞ চালায়। এটার কোনো বিচার ও তদন্ত না করে উল্টো তাদের উপর জুলুম চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে রাশমিকা হুজুর খ্যাত আমির হামজা সহ অসংখ্য উগ্র তথাকথিত আলেম এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উস্কানিমূলক কথা বলে সমালোচনারও জন্ম দিয়েছে। জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে ৪টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। ন্যায়নীতির তোয়াক্কা না করে একটি অনিবন্ধিত রাজনৈতিক নতুন দলকে নিরাপত্তা দিতে গিয়ে সাধারণ মানুষ হত্যা করার এই ঘটনা সেনাবাহিনীর জন্য অত্যন্ত লজ্জাজনক। ইতিমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যম সহ সারা বিশ্বের নজরে এসেছে সেনাবাহিনীর এমন বর্বরোচিত হত্যাকাণ্ড। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এভাবেই প্রশাসনের অবাধ অত্যাচারে গোপালগঞ্জ পরিণত হয়েছে এক টুকরো ফিলিস্তিন। গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর সেনাবাহিনীর বিভৎস এই অত্যাচার ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির জন্য এক অশরী সংকেত। কোন দিকে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ তা এখন শুধু সময়ের অপেক্ষা।